সেবক রেবতীমোহন গুপ্ত, রিটায়ার্ড স্টেশন মাস্টার, তিনি একটি চিঠি লিখেছেন। শ্রদ্ধেয় দাদা, শ্রী শ্রী গুরুদেব মরদেহে সত্যনারায়ণ রূপে যাদবপুর কৈবল্যধামে বিরাজ করিতেছেন, তাহা আমি স্বচক্ষে প্রত্যক্ষ করিয়াছি। তাহা নিম্নের ঘটনায় বুঝিতে পারিবেন। গত 26/12/62 ইংরেজি তারিখে সকালবেলায় 8টায় শ্রী শ্রী ঠাকুরের অন্নভোগ দেওয়ার জন্য কিছু চাল, ডাল, তরিতরকারি অর্থাৎ যে সকল তরকারি পছন্দ করতেন, বিশেষভাবে পটল ও পেঁপে লইয়া যাদবপুর কৈবল্যধাম অফিস ঘরে উপস্থিত হই এবং শ্রীযুক্ত মনোরঞ্জন ঠাকুর মহাশয়ের খোঁজ নেই। তাহার জায়গায় যিনি অফিসে কাজ করতেছিলেন তিনি বললেন, শ্রীযুক্ত মনোরঞ্জন ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের পূজা করিতে মন্দিরে গিয়াছেন। আমি সেই জিনিসপত্র ওই ভদ্রলোকের নিকট দিয়া এবং দক্ষিণার টাকা জমা দিয়া উপর সিঁড়ি দিয়ে গুরুনাম জপ করতে করতে মন্দিরের দরজায় গেলাম। তথায় গিয়ে দেখলাম শ্রীযুক্ত মনোরঞ্জন ঠাকুর মহাশয় মস্তক ঈষৎ সামনের দিকে হেলাইয়া গভীর ধ্যানে নিমগ্ন আছেন। তারপর শ্রী শ্রী ঠাকুরের ছবির দিকে দৃষ্টিপাত করতেই দেখিতে পাইলাম শ্রী শ্রী ঠাকুরের ছবির উপর শঙ্খ, চক্র, গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ একখানা বম্বে চাদর গায়ে দিয়ে শ্বেত মূর্তিতে বিরাজ করিতেছেন। ঠাকুরের ছবি দেখা হয় না। তখনই গুরুনাম জপ করতে করতে শ্রী পাদপদ্মে প্রণাম করে উঠে দেখি সেই জিনিস আর নাই। শ্রী শ্রী ঠাকুর খালি গায়ে বসে আছেন, যে ছবি বেদবাণীতে দেওয়া আছে। পর মুহূর্তেই শ্রী শ্রী ঠাকুরের অরিজিনাল মূর্তি দেখিতে পাই। আমি নাম করিতে করিতে প্রদক্ষিণ করিয়া নিচে নামিয়া আসি। নিচে কাহাকেও না পাইয়া একটু বিশেষ কাজে খিদিরপুর চলিয়া যাই। তথা হইতে ট্রাম, বাসের বিভ্রাটে রাত্রি 8টা-9টা পর্যন্ত অন্ন ভোগের প্রসাদ লইতে যাইতে পারি নাই। তাহার পরদিন আমি সন্ধ্যায় প্রায় 7:30টায় কৈবল্যধামে গিয়া দেখি তুলসী মঞ্চের ওইখানে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা, আরতি ও সুমধুর কীর্তন হইতেছে। পূজান্তে ভক্তবৃন্দ সত্যনারায়ণের প্রসাদ নিতেছেন এবং পূজার তৈজসাদি মন্দিরে নেওয়া হইতেছে, কিন্তু সত্যনারায়ণের ছবি তখনও সেইখানে রহিয়াছে। আমি ফাঁকা জায়গা দেখিয়া বেষ্টনীর নিকট শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্ম স্মরণ করিয়া তাহার প্রদত্ত নাম নিয়া প্রণাম করিলাম। প্রণমান্তে তুলসী গাছের নিচ হইতে 6-7টি ফণাযুক্ত অনন্ত নাগ দেখিতে পাইলাম। উহারা শ্রী শ্রী ঠাকুরের মস্তকোপরি ফণা বিস্তার করিয়া রহিয়াছে। অনন্তরাগের রং সবুজ। প্রত্যেকটা ফণার বুকের উপর লাল ও সাদা রঙের জোড়া রহিয়াছে। তৎপর দেখি সেই অনন্ত নৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডে সেই অনন্ত নাগ অধ্যায় দেখিতে পাইলাম। উহারা শ্রী শ্রী ঠাকুরের মস্তকোপরি ফণা বিস্তার করিয়া রহিয়াছে। অনন্তরাগের রং সবুজ। প্রত্যেকটা ফণার বুকের উপর লাল ও সাদা রঙের ডোরা রয়েছে। তৎপর দেখি সেই অনন্ত নাগ তুলসী গাছের সঙ্গে মিশিয়া গিয়াছে এবং তুলসী গাছটি সতেজ হইয়া জলজল করিতেছে। ইহার পর শ্রী শ্রী ঠাকুরের ছবিখানা নিয়া গেল। আমি উপহাসের ভয়ে শিবের কাহারও নিকট ইহা প্রকাশ করি নাই, কিন্তু শ্রীযুক্ত মনোরঞ্জন ঠাকুরকে বলিয়া আসিয়াছি। তাহার পর আমার আকাঙ্ক্ষা হইয়াছিল শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবের সময় ইহা আপনার নিকট লিখিয়া প্রকাশ করি, কিন্তু কেহ কেউ উপহাস করিবে বলিয়া জানাইতে সাহস করি নাই। কিন্তু দেখিতেছি ঠাকুরের ইচ্ছা ইহা প্রকাশ হোক, তাই ঠাকুর আপনাকে অসুস্থ করিয়া বৈদ্যনাথের চেঞ্জের জন্য পাঠাইয়াছেন, নতুবা কোনো কারণে ছিল না যে আপনি এখানে আসেন। তাই ঠাকুর ডিরেক্ট আমার বাসায় আপনাকে পাঠাইয়া দিয়েছেন। ইহা যদি আমাদের গুরু ভাইদের জানানো হয় তাহলে ভালো, তাহার ব্যবস্থা করবেন। আপনিও শ্রী শ্রী ঠাকুরের এক হরিহর আত্মা। আপনি ও